দুটি কবিতা। ইতিমধ্যে আমরা চলে এসেছি মানে ঐতিহ্যবাহী ঈশ্বরীপুর কালী মন্দিরে। তো আমরা এখানে মন্দিরটা আসলে ঐতিহ্যবাহী কিভাবে হলো এই বিষয়ে আমরা কথা বলবো এইখানের একজন স্থানীয় চাচার সাথে। তো চলুন আমরা এই স্থানীয় চাচার কাছ থেকে মানে কিছু অজানা তথ্য আমরা অবশ্যই আজকে জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন কাকু? জি হ্যাঁ আছি। আপনার নামটা কি বলবেন? আমার নাম আতিয়ার, আমার বাড়ি ঈশ্বরীপুর, আমি এই গ্রামেরই ছেলে। জি। তো আসলে এই যে কালী মন্দিরটা ঈশ্বরীপুর ঐতিহ্যবাহী, এই কালী মন্দিরটা আসলে কিভাবে ঐতিহ্যবাহী হলো এটা কি আপনি একটু আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্য করে বলতে পারবেন? হ্যাঁ, এটা হচ্ছে ঈশ্বরীপুর ঐতিহাসিক কালী মন্দির। এটা সম্রাট মানে আকবরের আমলের মানে স্থাপনা। এখানে রাজা প্রতাপাদিত্যর রাজত্ব করত। তখন 12 বিহার এক রাজা ছিল, রাজা প্রতাপাদিত্য। এই রাজা প্রতাপাদিত্য এখানেই মানে তার বংশ ছিল। এখন 12 বিহারদের ভিতর সে একজন এখানে ঐতিহাসিক। এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে পাশে সাই মসজিদ, কালী মন্দির, এখান তার কিছু দূরে গির্জা। সম্রাট আকবরের আমলে তখন দেখা যাচ্ছে কোনো ধর্মর কোনো বিধবাদ ছিল না, যে যার ধর্ম পারবে। হ্যাঁ, সেই হিসেবে তখন মানসিক ধর্ম অবাধিত ছিল। ওই সময় রাজত্ব করতে এখানে রাজা প্রতাপাদিত্য, সেই সময় রাজা প্রতাপাদিত্য মানে এখানে কালী মন্দিরটা তৈরি করে। এই যে কালী মন্দিরটা আপনার মানে ছোট থেকে না, আপনি কি কখনো এটাকে মানে যে রাজারা রাজত্ব করতো এটাকে আপনি কখনো দেখছিলেন? না না না, এ তো বাচ্চাদের কাছে বাপদাদার কাছে শোনা, আর আমাদের জন্ম তো এখানে। এখান থেকেই মানে শুনে আসছি। ইতিহাসে তো অনেক লোক অনেক রকম এক সময় একজন পড়ে পড়ি তাদের কাছে শুনতে বুঝতে দাদা পদ্মাদার কাছে শুনতে এই পর্যন্ত। মানে বলতে গেলে আপনিও মানে মূলত যে রাজারা এখানে থাকতো না, তো রাজারা থাকতো এখানে ধরো 600-700 বছর আগে। 700 বছর আগে কি আমি কি হয়েছিলাম? তো প্রিয় দর্শক, আমরা কাকুটার সাথে যে কথা বলছিলাম যে এই যে মন্দিরটার বিষয়ে, তো এই মন্দিরটা আপনারা অবশ্যই মানে ভিডিওতে এর আগে দেখেছেন কিনা আমরা জানি না অবশ্য। তো আজকের ভিডিওতে আমরা মানে পুরো মন্দিরটাকে আপনাদের দেখাবো। তো দেখানোর আগে একটা কথা, যে কাকুটার সাথে যে অজানা তথ্যগুলো অবশ্য আমরা কিছু কিছু হলেও জানতে পারলাম। আর আরো বিষয়ে মানে একটু কথা বলবো যে কাকু এইখান থেকে কি মানে বাইরের মানুষ কি ঘুরতে আসে? হ্যাঁ, এখানে তো প্রায় শনিবার আর মঙ্গলবার এখানে সাপ্তাহিক পুজো হয়। জি। আর প্রতি শ্যামা পুজোর সময় বছরে একবার করে মানে এখানে কালী পুজো হয়। সেখানে এখান থেকে দেখা যাচ্ছে 20-50 হাজারের পর্যন্ত লোক হয়। এবার এদের সাপ্তাহিক পুজো হয়। এখানে বাইরের থেকে দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে। আসার পরে একটা বোর্ড দেখতে পেলাম, যে এই বোর্ডের গায়ে যদি কোনো রকম একটা দাগ কিংবা কোনো রকম যদি মানে একটা ইটের গায়ে হাত দেওয়া হয় তাহলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে সরকারিভাবে। আসলে এটা কি সত্য? এটা তো সত্য, কারণ 1968 সালের একটা আইন আছে। সেই আইনে যেন কোনো পুরাতন জিনিসের ওপরে, ঐতিহাসিক জিনিসের গায়ে কোনো রকম দাগ এবং খোদাই মানে যাতে মানে করলে মানে সেটা অসৌন্দর্য হবে, যার কারণের জন্য এটা আইনত দণ্ডনীয় অপরাধ। মানে এইখানের যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি, তো এই পরিবেশটা আসলে কারা মানে সৌন্দর্য করে রাখে? এই এখন বর্তমান এই মন্দিরটা মানে একজন আমাদের এখানে জয়ন্ত চট্টোপাধ্যায়, মানে অভিনেতা, টিভির মানে ভালো নাটক করে তিনি। তো মানে ওনাদের এই জমিদার তো ছিল, আগে ছিল রাজাদের পরে জমিদারদের আসে। এখন বর্তমান ওনারাই জমিদার ছিল, জমিদারের বংশ ধরে এখন বর্তমান ওই জয়ন্ত চট্টোপাধ্যায়ের মানে দায়িত্ব আছে। এই যে জয়ন্ত চট্টোপাধ্যায়ের কথা আমরা শুনতে পাচ্ছি, তিনি কি কখনো এইখানে আসেন? হ্যাঁ, এখানে বছরে উনি 1-2 বার আসেন। কালী পুজোর সময় তো আসেন তার পরিবারবর্গ নিয়ে। এই নিয়ে উনি ওই দেখাশুনো আর ওনার লোকজনটন আছে এখানে দেখাশুনো করে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে কিন্তু মন্দিরটাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং মন্দিরের চারিপাশে যে মানে চারি সাইডটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে হাজার হাজার মানুষ অবশ্য ঘুরতে আসে। তো এখানে ঘোরার মতো একটা জায়গা এবং এখানের মানে পরিবেশটাও খুবই একটা পরিবেশ। আপনারাও যদি চান এখানে অবশ্যই ভ্রমণ ঘুরতে আসতে পারেন। শ্যামনগর মানে এই শ্যামনগর থানার ভেতরে ঐতিহ্যবাহী ঈশ্বরীপুর ইউনিয়ন, ঈশ্বরীপুর হাটখোলা, পুরাতন হাটখোলা, ঈশ্বরীপুর পুরাতন হাটখোলা। তো আপনারা যদি চান কখনো এইখানে এসে অবশ্যই এই জিনিসগুলোকে আপনারা উপভোগ করতে পারেন।
আপনার অপর সাইডে যে তিনতলা ভবনটা আমরা দেখতে পাচ্ছি, মানে তিনতলা ভবন অবশ্য ছিল। হ্যাঁ, তো তো এই- এই ছিল, কিন্তু এই যে ঝড় হয়েছিল, বুলবুল ঝড়, জি। এটা তো মানে আর আগস্টের মতন তো ছিল। জি। এখন উপরে এখান থেকে এই ঝড়ের সময় মানে এই 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 তিনতলার থেকে এগুলো সব ভেঙে চুরে সব নিচে পড়ে যায়। ওর গাছে বট গাছ ছিল, বট গাছটা বেদ দিয়ে সব একসাথে পড়ে যায়। এটা নগদখানা, এটা নগদখানা মানে পুজো হওয়ার, কালী শ্যামা পুজো হওয়ার আগে মানে 10 থেকে 15 দিন আগের থেকে এখান থেকে বাজনা বাজতো। আমরা ছোটবেলায় যেটা দেখেছি, সেই বাজনা মানে ও রাত দিন 24 ঘন্টায় মানে বাজনা পুজোর আগে তো শুরু হয়ে যেত। ওই মানে খালেদা জিয়ার আমলে আইসে এগুলো মানে ওই মানে হুজুরদের কারণের জন্য এগুলো বন্ধ হওয়ার একটা পরিস্থিতিটা এসেছিল। এখন বর্তমানে এগুলোর আর বাজারে কোনো পারমিশন আসে না। এখানে এখন বর্তমানে যে বাজারই হয় না, একদিনের জন্যই হয়। এই তো প্রিয় দর্শক, আমরা প্রথমে এসে যে সাইনবোর্ডটাকে অবশ্যই মানে দেখেছিলাম, অবশ্যই আপনাদের এই ভিডিওতেও আমরা এই তুলে ধরলাম। সাইনবোর্ডটা মানে পুরো স্পষ্টভাবে যেটা লেখা আছে আপনারা অবশ্য পড়ে দেখে নিতে পারেন। এইখানে মানে শক্ত আইন করা আছে এইখানে। তো আপনারা অবশ্যই পুরা মানে লেখাটাকে পড়লে বুঝতে পারবেন যে এইখানে কত নম্বর ধারায় আপনি যদি এইখানে বা এইখানের এলাকার মানুষ যদি এই ঐতিহ্যটাকে নষ্ট করার চেষ্টা করে, তাহলে কিন্তু তাদের জন্য এই আইন পাশ করা হবে। তো প্রথমে অবশ্য আমাদেরও দেখে অনেকটাই ভয় করেছিল অবশ্য, বলতে গেলে যে আসলে আমরা ঢুকতেছি মানে কেউ কিছু বলবে কি না। তো স্থানীয় কাকুটাকে পেয়ে কিন্তু আমরা অনেকটাই সাহস পেলাম এবং এই ভিডিওটা করার সক্ষমতা হলাম। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঐতিহ্যবাহী বংশীপুর সাই মসজিদটি পরের ভিডিওতে আমরা অবশ্যই দেখাবো। আপনারা যদি দেখার ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন।